হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটা ঘটনা আমি শেয়ার করব কেরানীগঞ্জের। এই ঘটনাটা শুনে আপনাদের কাছে হয়তো বা ভালো লাগতে পারে আর কি। আর লোকেশনটা একটু দেখাবো। সো চলুন শুরু করা যাক। আজকে আমি কেরানীগঞ্জের একটা জায়গায় আসি। লোকেশনটা একটু দেখাই আগে। এটা অনেক আগের স্কুল। এটা একটা স্কুল আর কি। স্কুলের আধুনিক ভবন হচ্ছে ওদিকে আর কি। আর এটা হচ্ছে পুরাতন ভবনটা। তো এখন যেটা আমি শেয়ার করবো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে গিয়ে আমি এই যে সামনে একটা পুকুরের মতো দেখতে পাচ্ছেন, ওই যে শান বাঁধানো ঘাটটা। তো এই পুকুর নিয়ে একটা কথা আছে বা একটা বিষয় আমি জানলাম এখানে আসার পরে আর কি। বিষয়টা হচ্ছে এরকম যে এই পুকুরটা একটা টাইম অনেক ভরপুর ছিল আর কি, পানি দিয়ে বা মাছ দিয়ে সব কিছু মিলিয়ে। তো যেটা হয় সেটা হচ্ছে যে এই পুকুরটা আগে নাকি আরও অনেক বড় ছিল। তো এটা কর্তৃপক্ষ স্কুল নির্মাণ করার পরে অনেকটা ছোট করে ফেলছে আর কি। যাই হোক, তো স্কুলের ঘটনাটা বলি। ঘটনা হচ্ছে এরকম, আমি একটু সামনে যাই, একটু সামনে গেলে দেখতে সুবিধা হবে আর কি। ঘটনা হচ্ছে এরকম, এখানে একজন বউ বলা যায় আর কি, নতুন বউ বলে না গ্রামে আর কি, এটা তো লাইক গ্রামই। তো যেটা হয় সেটা হচ্ছে এই যে পুকুরটা, এই পুকুরটা তখন এই শান বাঁধানো ঘাটটা ছিল না। হ্যাঁ, ছিল না তখন। ওই যে এটা অনেক আগের কথা, মনে হয় যেটা বললো সম্ভবত 72-73 সনের কথা আর কি, যুদ্ধের পরবর্তী সময়ের কথা। তো যেটা হয় সেটা হচ্ছে সেই বউটা হচ্ছে এখানে গোসল করতে আসছিল। গোসল করতে আসছিল। এই পুকুরটা তখন আরও অনেক বড় ছিল আর কি। তো যাই হোক, গোসল করতে আসার পরে সে এখানে মানে কি বলে নিখোঁজ হয়ে যায়। তো কীভাবে নিখোঁজ হয় আর এটা কীভাবে কি হইলো সেইটাই এখন বলবো। এক্সপ্লেন করি একটু। ওই বউটা হচ্ছে এখানে একদম নতুন বউ, তো বিয়ে হয়েছে অল্প কদিন, নতুন বউ। এই এখানে তখন এই ঘাটটা ছিল না, বা আগেই বললাম। তো এমনি নর্মাল ঘাট ছিল আর কি। সেই ঘাটে এসে বসে সে কাপড় চোপড় ধুচ্ছিল বা গোসল করার একটা প্রিপারেশন সে নিচ্ছিল। ইন দ্য মিন টাইম যেটা হয় সেটা হচ্ছে, তো সে এখানে কাপড় চোপড় ধুচ্ছিল আর কি। কাপড় চোপড় ধোয়ার এক ফাঁকে সেই পানিতে নামে আর কি। পানিতে নামার পরে পুকুরে নামে আর কি। নামার পরে যেটা হয় সে গোসল করতে থাকে। তো আরেকটা মহিলা কলসিতে করে পানি নেওয়ার জন্য কলস নিয়ে সেই পুকুরের দিকে আসতেছিল। তো সে হঠাৎ করে যেটা দেখে সেটা হচ্ছে যে সেই বউটা একটা ডুব দিল। ডুব দেওয়ার পরে সে আর উঠতেছে না। তো এরকম বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হলে তো ওই মহিলা একটু চিৎকার চেঁচামেচি করে আশপাশের লোকজনকে একটু ডাকে আর কি। ডাকার পরে যেটা হয় সেটা হচ্ছে যে সবাই আসে, এসে দেখে যে বউটা নাই। বউটাকে আর পায় না। তো সবাই ভাবে যে সে হয়তো বা সাঁতার জানে না, সে ডুবে টুবে হয়তো বা নিচে নিখোঁজ বা তলিয়ে গেছে আর কি, যেটা বলে। হ্যাঁ, তলিয়ে গেছে। তো ওইখান থেকেই ঘটনার সূত্রপাত। ওইখান থেকেই এই ঘটনা, উনি তলিয়ে যাওয়ার বা ডুবে যাওয়ার ঠিক সপ্তাহখানিক পরের কথা, এক সপ্তাহ লাইক এরকমই সপ্তাহখানিক পরের কথা যেটা হয় সেটা হচ্ছে ওই বউটা হঠাৎ করে একদিন ওনার শ্বশুরবাড়িতে এসে হাজির হয়। সেম ড্রেস, মানে সেম শাড়ি পরা, হ্যাঁ, সেমভাবেই ফিরে আসে। তো সবাই বলে কী ব্যাপার, তুমি না পানিতে পুকুরে, এই পুকুরে আর কি ডুবে গেছিলা, তো এখন তুমি আসলা কী করে? তোমাকে এত খোঁজাখুঁজি করছি আমরা, কোথাও পেলাম না। পরে উনি বলে যে, ওই বউটা বলে যে আমি পানি নিচে এরকম মানে আমি যখন গোসলের জন্য ডুব দেই, লাস্ট ডুবটা যখন দেই আমি, তখন আমি পায়ে একটা মানে হাঁচকা টান মানে অনুভব করি। টান অনুভব করি। আর এটা কেমন জানি একটা অনেক ঠান্ডা একটা হাত আমার পাটা ধরে টান দিয়ে আমাকে নিয়ে যায়। তারপরে আমি পানির নিচে গিয়ে দেখি যে সেইখানে অনেকগুলো বুড়ি টাইপের কিছু বসা। কিন্তু তারা দেখতে যে খুব একটা উইয়ার্ড তাও না। স্বাভাবিক মানুষের আকৃতির থেকে একটু ডিফারেন্ট আকৃতি আর কি। তো নিয়ে যাওয়ার পরে আমি পানি নিচে গিয়ে আমি নর্মালি উপরে যেমন অক্সিজেন পেতাম ওরকম অক্সিজেনই পাচ্ছিলাম, সব কিছু স্বাভাবিক ছিল আমার। তো আমি যাওয়ার পরে আমি জিজ্ঞেস করি যে আমাকে কেন এখানে নিয়ে আসা হলো। তখন ওই যে মানে কয়েকটা বুড়ি ছিল, ওনারা বলে
যে তোমাকে আমাদের পছন্দ হয়েছে, এটার জন্য তোমাকে নিয়ে আসি, তুমি ভয় পেও না, তোমাকে আমরা নির্দিষ্ট সময় পরে ছেড়ে দিব, তুমি চলে যেতে পারবা। তবে তোমাকে একটা বিষয় আমরা বলবো, সেটা কাউকে বলা যাবে না। তো সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে ওই বউটার বাবার বাড়ির আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল আর কি। তো কিছু বিষয় তাকে বলে দেয়, কিন্তু সেই বিষয়টা হচ্ছে এরকম যে তাকে আসার সময় এক ঘোড়া টাকা দিয়ে দেয়। হ্যাঁ, এক ঘোড়া টাকা দিয়ে দেয়। তো সেই বলে যে টাকাটা আমি কিভাবে নিব। পরে বলে যে তুমি নিয়ত করো, নিয়ত করলে এই টাকাটা মানে এখান থেকে তোমার বাবার বাড়ি চলে যাবে। হ্যাঁ, তো একটু উইয়ার টাইপের এই ঘটনাগুলা। তো সে মানে তা হয়তো বা সে বুঝতে পারছিল যে তাকে পরীক্ষা করা হইতেছিল, সে লোভী কিনা। বা বলছে না, আমার এসব কিছু চাই না, আপনারা আমাকে ছেড়ে দেন, আমি আমার শ্বশুরবাড়ি যাব, আমার হাজব্যান্ডের কাছে যাব। তো যাই হোক, এরপরে তাকে 5-7 দিন ওইভাবে মানে এই কথা বলার পরে তাকে অচেতন করে রাখার মতোই রাখে আর কি। এটা ছিল বিষয় আর কি। তো সে যখন আসার সময় হয়তো বা সামহাও তাকে কিছু একটা দিয়ে দেয়, যেটার কারণে মানে তারা আস্তে আস্তে অনেক রিচ হয়ে যায় এই এলাকায় আর কি। তো এইটাই ছিল এই পুকুরটার একটা ঘটনা। আমি হয়তোবা এখানে সময় পাইলে আর অনেক কিছু জানতে পারতাম, কিন্তু আমি যাকে জিজ্ঞেস করছি তিনি এখানেরই স্থানীয় মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে অনেক, উনি গুছায় বলতে পারলাম না বিষয়টা। তো এই জন্য আমিও আসলে ওইভাবে আপনাদের শেয়ার করতে পারলাম না। তবে যতটুকু পুকুরটা দেখে আমার মনে হয়েছে আসলে এটা একটা উইয়ার্ড একটা ভাইব আছে। আর সত্যি কথা বলতে এই পুকুরে নাকি গত প্রায় 20-25 বছর ধরে পানি নাই, এরকমই শুকনো অবস্থায় পড়ে আছে। হ্যাঁ, তো জানি না কতটুকু দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বিষয়। দেখুন। সো বন্ধুরা, এটাই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সময় থাকলে এখানে ঘুরে আরও অনেক কিছু জানাতে পারতাম, বাট সময় সাপেক্ষের বিষয়, তাই অনেক কিছু জানাতে পারলাম না, আর গুছিয়েও বলতে পারলাম না। তো বন্ধুরা, সকলেই ভালো থাকুন। পরবর্তী কোনো এক ব্লগে আবার দেখা হবে এবং সাধারণ মানুষকে নিয়ে আবার কাজ করব ইনশাল্লাহ।